তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনেত্রী পিঙ্কির সাথে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পরপরই অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন এই অভিনেতা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সব ধরনের আলোচনা সমালোচনার পাশ কাটিয়ে ৭ পাকে বাধা পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এরই মধ্যে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। এদিকে বিয়ের অনুভূতি প্রকাশ করে শ্রীময়ী বলেন, এখনো বিশ্বাস করতে পারছেন না যে মিস থেকে মিসেস হয়েছেন তিনি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দুজনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছেন এই অভিনেত্রী। শ্রীময়ী আরও জানান, আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সেসব এখনো নির্ধারণ করা হয়নি। আমন্ত্রিতদের একটি তালিকাও প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে। শ্রীময়ী একসঙ্গে থাকার প্রসঙ্গে বলেন, আপাতত তিনি তার মায়ের সাথে থাকছেন। ৬ মার্চের পর থেকে দুজনে একসঙ্গে থাকা শুরু করবেন। কাঞ্চন মল্লিক যে শ্রীময়ীকে বিয়ে করতে পারেন সে কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। দুজনের সম্পর্কেও কোনো রাখঢাক ছিল না। বাধা ছিল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ। গত ১০ জানুয়ারি তাদের বিয়ের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তারপরেই আর কোনো বাধা ছিল না দুজনের সামনে। অবশেষে একে অপরের হলেন দুজনে। তবে অনেকদিন থেকেই আলাদা ছিলেন কাঞ্চন পিঙ্কি। এই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি পিঙ্কি কাঞ্চনের ডিভোর্স হয়েছে। কাঞ্চন মল্লিক এবং পিঙ্কির ঘরে রয়েছে ৬ বছরের এক পুত্র সন্তান ওশ। সেই ওশ শুরু থেকেই তার মায়ের কাছেই থাকে। বাচ্চাটা ভালো আছে। বাবা মায়ের ডিভোর্স বোঝার মতো বয়স হয়নি ওশের। বাবা মায়ের সম্পর্কের এই করুণ পরিণতি কোনো সন্তানের জন্যই সুখকর নয়। তাই সকল সম্পর্কের বন্ধন অটুট থাকুক, এমনটাই চাওয়া সবার। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।